বরানগরে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে এবার গ্রেপ্তার তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? দেখো, যেমনটা অভিযোগ উঠেছে বরানগর লেবুবাগান এলাকায় সেই ঘটনাস্থল, সেখানে কিন্তু এক মহিলাকে শ্লীলতাহানি, তার পাশাপাশি তাকে মারধর করার অভিযোগ ওঠে অর্পণ ঘোষ, শঙ্কর রাউতের অনুগামী এবং দেবাশিস। এই দেবাশিস এবং অর্পণের নামে কিন্তু প্রাথমিকভাবে অভিযোগ ওঠে এবং তারপরে দেখা যায় যখনই সেই মহিলা চিৎকার করে ওঠে তখন এলাকার লোক কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে এবং অর্পণ এবং দেবাশিসের উপর তারা চড়াও হয়। তারপরে ঘটনাস্থলে আসতে দেখা যায় বরানগরের তামাম আইএনটিটি ইউসির নেতা শঙ্কর রাউত সেখানে কিন্তু উপস্থিত হন এবং দেবাশিস এবং অর্পণকে উদ্ধার করে বরানগর হাসপাতালে নিয়ে যায়। এই মতো অবস্থায় কিন্তু পুলিশও এসে হাজির হয়, বরানগর থানার পুলিশ, এবং তারপরে হাসপাতাল থেকে বরানগর থানার পুলিশ তাদের অভিযান চালায়। শঙ্কর রাউত আইএনটিটি ইউসির নেতা এবং দেবাশিস এবং অর্পণ দত্ত এই 3 জনকে কিন্তু গ্রেপ্তার করে। এবং শঙ্কর রাউতের বিরুদ্ধে কিন্তু এর আগেও আমরা জানি ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্ররোচনা এবং তার হুমকির অভিযোগ ছিল এবং তার পাশাপাশি এই যে বারংবার এলাকায় যে উত্তপ্ততা, সেখানে অর্পণ এবং শঙ্করের নাম কিন্তু জড়িয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শঙ্কর, অর্পণ এবং দেবাশিস 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বরানগর থানার পুলিশের তরফ থেকে এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু আজকে যেমনটা জানতে পারা যাচ্ছে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।